হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা বাংলা ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করছি। আর এখন ওই 9:15 মতো বাজে। আর আমি সকালবেলাতে ওই কালকের জামা কাপড়গুলো বাবুর সব রোদে দিতে এসেছিলাম। তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি, তো সেই জন্য ভিডিওটা একদম সকালবেলা থেকে শুরু করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমি যাব রান্নাঘরে, তার কারণ হচ্ছে চা করব। তো চলো তোমাদেরকেও সেখানে নিয়ে যাব। আর আজকে হচ্ছে বাবুর 5 মান্থের শ্যুট আছে, তো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো এখনকার মতো এইটুকুটাই, চলো তোমাদের সাথে আবার রান্নাঘরে গিয়ে দেখা করছি চা করার সময়। সো হ্যালো, এই দেখো এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর আমি চা বসিয়ে দিয়েছি। তো জল অনেকটাই গরম হয়ে গেছে, চিনিটাও আমার অর্ধেকটা দেয়া হয়েছে, আর একটু দেবো। তো এই চিনির কোটোর চামচটা মানে প্রচণ্ড ছোট, তো সেই জন্য আমাকে চিনিটা আর কি বারবার দিতে হলো। এখন মোটামুটি 9:10 কি 5 মতন বাজে। এই দেখো, এই কোটোগুলো আমি ওইখান থেকে নিয়ে এসেছি বাড়ির থেকে। এখন আমার সকালবেলাতে প্রায় মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে। আর বাবু উঠেছিল, ওকে একবার খাইয়ে দিয়েছি, তো ও এখন ঘুমোচ্ছে। আর এই দেখো, এই পাশে বাবুর সব ফিডিং বোতলগুলো আমি ভালো করে পরিষ্কার করে গরম জলে দিয়ে রেখেছি। আজকে আমি লাল চায় বানালাম, দুধ চা করলাম না, তার কারণ 9টা মতো তো বেজেই গেছে। তো সেই জন্য একটু পরে আবার খেতে হবে, সেই জন্য দুধ চাটা আজকে করলাম না। তো আমার চা করা কমপ্লিট, এবার কোটোগুলো রেখে দিই আমি। আমার রান্নাঘরটা না এখনও মানে ঠিকঠাক আর কি পরিষ্কার করা হয়ে ওঠেনি। তুমি চাটা ঢেলে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি, দাঁড়াও। আমার চা করা কমপ্লিট হয়ে গেছে, তো আমি বিস্কুট নিয়ে নিয়েছি, এবার আমি চাটা খাবো। তো সবারই চা খাওয়া হয়ে গেছে, শুধু আমি বাকি ছিলাম, সেই জন্য আমি আমার জন্য করে নিলাম। তো আমি চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে পরে দেখা করছি। এখনকার মতো বাই, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো, তোমাদের সাথে তো শেয়ার করলাম যে আমার চা খাওয়া হয়ে গেছে। তো আমি তারপরে ঘরে এসে দেখছি যে বাবু উঠে গেছে আর ওর বাবার সাথে খেলা করছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো কেবলই ও ঘুম থেকে উঠেছে, আর উঠে বেশ দেখছি একা একাই খেলা করছিল। তো সেই জন্য ভাবলাম আমিও একটু ওর ভিডিওটা করে নিই। তো তারপর ওকে আমি খাইয়ে টাইয়ে দিয়েছিলাম। তো খাইয়ে দেওয়ার পর ওকে উপরে নিয়ে গেছিলো ওর বাবা একটু ঘুরতে। তো আবারও তোমাদেরকে বলছি, মানে যখনই আমি ভয়েস দিতে যাচ্ছি না, তখনই বাবু হয় কান্না করছে, নালে মুখের আওয়াজ করছে। তো তোমরা প্লিজ একটু আওয়াজগুলোকে ইগনোর করো, ঠিক আছে? তো তারপরে দেখো, আমি ফার্স্টে আগে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে বিছানা তোলা। মানে এখন এত বিছানাতে জিনিস হয়ে গেছে, মানে কি বলবো। আগে তো আমরা যখন দুজন ছিলাম তখন আমাদের এত ছিলই না, মানে এত কিছু হতো না, কিন্তু এখন প্রচুর হয়ে গেছে। তারপরে যেহেতু এত ঠান্ডা পড়েছে, শীত, তো সেই জন্য আরও অনেক কিছু হয়ে গেছে। মানে আমি পুরো গোছাতে গুছাতে বিছানাটা একদম হাঁপিয়ে যাচ্ছিলাম। আর আমার বিছানা অগোছালো থাকলে একদমই ভালো লাগে না। তো একটু আগে যেটা দেখলে আমি গুছিয়ে রাখলাম, সেটা হচ্ছে আমার বাবুর মানে লেপ, ওকে আর কি আসার সময় বাবা ওটা দিয়েছে। তো আমি সব কিছুই আর কি গুছিয়ে রাখছিলাম। তো তারপরে গুছিয়ে রাখার পর আমি বাবুর কাছে গিয়েছিলাম ওপরে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো একটু।
তো দেখো আমার বিছানাটা মোটামুটি একদম শেষের দিকেই চলে এসছে গোছানো, তার কারণ এবার আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর কি বলো তো, বিছানাটা না মানে তোলার পর যদি একটু মানে ঝাড় না দেওয়া হয় তাহলে কেমন একটা কিচকিচ করে, আর যেহেতু আমার ছোট বাচ্চা আছে তো সেই জন্য আমাকে একদমই দিতে হয়। তো আমি না পুরো একদম হাঁপিয়ে গেছি, প্রচুর জিনিস হয়ে গেছে আমার বিছানাতে, প্রচুর মানে বলার নাই। বাবুর মানে প্রচুর জামা কাপড় অনেক কিছু থাকে, তো সেই জন্য এখন আমার বিছানা গোছাতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো আমি তারপরে বিছানাটা খুব সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছিলাম। আর জানালাটা যেটা দেখছো, আমার দুটো জানালাটাই এখন একদম খোলা হয় না, তার কারণ হচ্ছে জানালা দিয়ে ঠান্ডা একটা হাওয়া আসছে। আগে আমি জানালা খুলতাম, কিন্তু এখন আমি কোনো মতেই জানালাটা খুলতে পারছি না, মানে প্রচণ্ড হাওয়া ঢুকছে। তো এই জানালাটা আমি পর্দা দিয়ে রাখি, আর ওইটাতে এখনও মানে পর্দা দিয়ে রাখিনি, তবে ওটাও খুব শীঘ্রই আমি পর্দা দিয়ে দেবো। তো তারপরে দেখো বিছানা তোলা আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জলখাবারে করা হয়েছিল চাউমিন, তো সবারই খাওয়া হয়ে গেছে, আমি বাকি ছিলাম সবার শেষে। আর চাউমিন বানিয়েছিল আমার শাশুড়ি। আগে আমি চাউমিন বানাতাম, তো এখন যেহেতু আমার সময় হয় না, তো সেই জন্য আমার চাউমিন আর মানে কোনো কিছুই রান্না করা হয় না, তো সেই জন্য আমি চাউমিনটা খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পর বাবুকে খাইয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এই নতুন কোটো দুটো ধুয়ে রাখবো, আর টুকটাক কিছু কাজ আছে সেগুলোকে আমি করে নেব। তো সমস্ত কিছু আমার রান্নাঘরে গুছিয়ে আমি একদম মানে রেডি হয়ে গেছিলাম, তার কারণ স্নান করতে যাব সেই জন্য। হ্যালো, তো আবার চলে আসলাম তোমাদের সাথে একটু দেখা করতে। তো দেখো এখন আমি বাবুকে তেল মাখিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, তো ওকে এখন এই যে ঘুম দিলাম। ও এখন ঘুমিয়ে আছে। তো আজকে ওকে স্নান করাইনি, তার কারণ কালকে করিয়েছিলাম। তো এখন আমি স্নান করতে যাব, আর তার আগে আমার মানে কয়েকটা কাজ আছে, তো সেটা সেরে নেব। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলেই নিই। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো, আমি একবারে স্নান টান করার পর তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। তো এখনকার মতো এইটুকুটাই। আর তোমাদেরকে চলো আর একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এই দেখো আমার এই আলমারিটা আমি নতুনই নিয়েছি। তো কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। তো তোমাদেরকে তো দেখালামই এর আগের ভিডিওতে যে আলমারিটা বুনু আমাকে গুছিয়ে দিয়েছে, তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। তো এখনকার মতো এইটুকুটাই, চলো আমি স্নান করে নিই, নাহলে আবার বাবু উঠে যাবে। সো হ্যালো, তো এই দেখো এখন আমার স্নান পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি স্নান করে চলে এসেছি। তো এত তাড়াতাড়ি স্নান করলাম কি বলবো, তার কারণ বাবুকে ঘুম দিয়ে গিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যে ও হয়তো উঠে যাবে এরকম একটা ব্যাপার। আর এখানে কি হয়েছে বলো তো, আমি যখনই ভিডিওটা অন করছি তখনই মানে কোনো না কোনো গাড়ি যাচ্ছে, তার আওয়াজ হচ্ছে। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, তার কারণ একদম রাস্তার পাশে আমাদের বাড়িটা, তো আমি যখন ভয়েস দিচ্ছি তখনও আওয়াজ আসছে, বা যখন ভিডিওটা শুরু করছি তখনও আওয়াজ আসছে। তো কিছু মনে করো না, আওয়াজটা তোমরা ইগনোর করো। আর আজকে আমি এই যে শ্যাম্পু করলাম, ওখান থেকে আসার পরে মানে শ্যাম্পু করা হয়নি আর কি, তো আজকে করে নিলাম। আর বাবুকে ঘুম দিয়ে গিয়েছি, তো এখন যাব ছাদে, ভেজা কিছু মানে কাপড় আছে, তো সেগুলো মেলে দিয়ে আসবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এখনকার মতো এইটুকুটাই, বাই, তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো তারপরে বিকেলে কোনো ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বুনু আসলো, আসার পর বলেছিলাম যে বাবুর আজকে 5 মান্থের শ্যুটটা করাবো, তো সেটাই আমরা করেছিলাম। তো তোমরা দেখে জানিও যে কেমন হয়েছে আমাদের এই শ্যুটটা করা। বুনু আর আমি মিলেই করিয়েছিলাম, আর এটা হচ্ছে ওই দুধের কোটোর ঢাকনিটা দিয়ে এবার আর কি করেছিলাম। তো কেমন হয়েছে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদেরকে তো দেখালামই যে বাবুর 5 মান্থের বেবি শ্যুটের। তো এখন এই যে বুনু এসছে, ও একটু পরে বাড়ি চলে যাবে, আর বাবু এখন খেলা করছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর তোমাদের সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে। তো বাই, টাটা, গুড নাইট।